গভর্নমেন্ট জব করে। তিনি চলে আসলেন, বাসায় ঢোকার পরে তিনি আমার ওয়াজের আওয়াজ পেলেন। বন্ধু, উনি যেটা বক্তব্য দিয়েছে ওপেনলি সবার সামনে, উনি বললেন, হুজুর আমি ফ্রেশ হইতে যাইতেছিলাম, কারণ সারাদিন পরিশ্রম করেছি। যখন আমার কানে ভেসে ভেসে আসলো আপনার এই মধুর বাণী, আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি, এত কাছে এসেছে আমার হুজুর, আমি একটা নজরও দেখবো না, দেখার খুবই স্বপ্ন, আর মনের কথা বলবো, এটা আমার ইচ্ছা। আমি বললাম, আপনার ইচ্ছাটা কি? তখন তিনি বলতেছে, হুজুর আমি আপনার একটা আলোচনা শুনেছিলাম, মেসওয়াক নিয়ে একটা আলোচনা করেছিলেন, আমার মুখের দুর্গন্ধ যায় না, আমার অসুস্থতা কাটে না, কত ডাক্তারের কাছে গিয়েছি, কত ট্রিটমেন্ট নিয়েছি, মনে হয় যেন আমার দাঁতের গোড়াগুলো এত বেশি হিংস্র, কোন ধরনের মেডিসিন, কোন ধরনের ড্রাগ আমাকে কাজ করে না। তখন আমি এক পর্যায়ে পাগল পাড়া হয়ে গেলাম, কি করব? তখন আমি মন খারাপ, একদিন শুয়ে শুয়ে হঠাৎ করে আমি আলোচনা শুনতেছিলাম, হঠাৎ করে আপনার এই চেহারা দেখলাম, ভালো লাগলো, আমি আপনার আলোচনায় ঢুকলাম। ঢুকতে ঢুকতে হঠাৎ করে একটা আলোচনা আসলো, ছোট্ট একটা টপিক আমার সামনে, অত্যন্ত জেন্টলম্যান বন্ধুরে আমার, টপিকটা দেখলাম মেসওয়াক নিয়ে, আমি আমার কেন জানি মনের অজান্তে বিশ্বাস হয়ে গেল। হুজুর বিশ্বাস করেন, এই মানুষগুলোর সামনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, যেদিন আমি এই মেসওয়াক করা শুরু করেছি, কারণ এই কথাগুলো আপনার নয়, আমার মদিনার কামলেওয়ালা আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর পবিত্র জবান মোবারকের কথা। হুজুর আমি যেদিন মেসওয়াক করা শুরু করে দিয়েছি, আল্লাহি আল্লাহর কসম, সেদিন থেকে আমার দাঁতে মুখে কোনো দুর্গন্ধ নাই, দাঁতে কোনো সমস্যা নেই, এখনো পর্যন্ত আমি টেকসই আছি। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন আপনার কথাগুলো মেনে চলতে পারি। এটা কেন আমি আগে বললাম, আপনারা যেন সহজে বুঝতে পারেন এক্সাম্পলটা। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে যাই, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যদি সুস্থ থাকতে চাও, ভালো থাকতে চাও, বেশি বেশি করে মেসওয়াক করো। দুর্গন্ধ মানুষকে অনেক বেশি অসুস্থ করে দেয়, মেসওয়াক করলে মুখের দুর্গন্ধ চলে যাবে। আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, আমার উম্মতের জন্য যদি কাজটা অনেক বেশি ডিফিকাল্ট না হতো, আমি নবী প্রত্যেকটা নামাজের পূর্বে মেসওয়াক করাটা বাধ্যতামূলক করে দিতাম। বুঝতে পারছেন? মেসওয়াক করবেন তো? আরো জোরে বলেন। আর একটা মজার খবর হলো, আমরা আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে, উগ্রতা আছে না নাই? কথা কয় না। উগ্র মানুষ কখন হয়? যখন মানুষের মেজাজ কি হয়ে যায়, খিটখিটে হয়ে যায়, ঠিক কিনা বলেন? তার মানে এক কথায় হট বা গরম মানুষ যখন কি হয়ে যায়, গরম হয়ে যায়। ও বন্ধু, আমরা কেমন নবীর উম্মত পেয়েছি রে, আমরা কেমন নবীর উম্মত হয়েছি, কেমন নবী পেয়েছি। আমার নবীজির প্রত্যেকটা কথা যেন পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে বন্ধু, সব কিছুর চাইতে ভারী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার প্রাণের নবী বলেছেন, সুস্থ থাকলে হলে খেলার কোনো বিকল্প নেই, তোমরা বেশি বেশি করে খেলবা। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তোমরা যদি সুস্থ থাকতে চাও, বেশি বেশি করে তোমরা হাসি খুশি থাকো, একজন আরেকজনের সাথে ওঠা বসা করো, মেলামেশা করো, দুঃখ সুখ শেয়ার করো। বন্ধু এটা তৈরি হবে কেমন করে? আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই, কোনোভাবেই কিন্তু আমি তাকে কাছে পাইতে পারি না, তাকে আমার কাছে পাওয়া লাগবে, আমি তার সাথে প্রেমের ডুরি লাগাবো, মানুষটাকে আমি পছন্দ করি। আল্লাহর হাবিব বলে দিয়েছে, লোকটা যদিও অপরিচিত হয়, তুমি তাকে দেখি সালাম দিয়ে দিও। আপনারা দেখবেন, একজন যখন আরেকজনকে সালাম দিয়ে দেয়, দুজনের মধ্যে একটা প্রেমময় বন্ধন তৈরি হয়, তাদের মধ্যে যদিও হিংস্রতা থাকে, এটা তারা ভুলে যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব বলেছেন, এই জায়গাটাকে যদি আরো বেশি গভীর করতে চাও, তাহলে তোমরা কি করবে? তোমার এলাকায় যদি কোনো মানুষ অসুস্থ হয়, তুমি তাকে সুস্থ, তুমি তাকে দেখতে যাইও। ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের টাকা খরচ হবে, আমার সময় যাবে, আমার পরিশ্রম হবে, আমি তাকে দেখতে গেলে লাভ হবে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। বন্ধু আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তুমি যখন কোনো অসুস্থ
মানুষকে দেখতে যাবে, একদিক দিয়ে তোমাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়ে যাবে, প্রেমময় বন্ধন তৈরি হয়ে যাবে। আমার নবীজি বলে দিয়েছেন, তুমি অসুস্থ লোকটাকে দেখে যতক্ষণ না পর্যন্ত তোমার ঘরে তোমার গন্তব্যে ফিরে না আসবা, ততক্ষণ পর্যন্ত তুমি যেন জান্নাতি ফল কুড়াইতে থাকলা। আপনি তো রোগী দেখতে যাননি, আল্লাহর হাবিব বলেছে তুমি তো রোগী দেখতে যাওনি, তুমি মনে হয়ে গিয়েছো জান্নাতি ফল সংগ্রহ করার জন্য। আরো মজার খবর দেখেন না, আপনাদের বিভিন্ন জেলায় আত্মীয় আছে না? কথা কয় না, আসেনি আত্মীয়? যেমন ধরেন এক্সাম্পল কুমিল্লা বলেন, ধরেন আপনার একজন আত্মীয় কুমিল্লা অসুস্থ হয়ে গেল, আপনি সকালে গেলেন, বিকালে তো ফিরে আসা সম্ভব না, অথবা বিকালে গেলেন, রাতে তো ফিরে আসা সম্ভব না। আপনি সকালে গেলেন, বিকালে আসবেন, সন্ধ্যায় গেলেন, পরের দিন সকালে আসবেন। শিফট কিন্তু দুইটা শিফট বন্ধু। দেখেন না নবীজির যে শিক্ষা, বাস্তবতা কত বড় নিয়ামত। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তুমি সকালে গেলা, বিকাল পর্যন্ত অসুস্থ রোগীর বাড়িতেই তুমি রয়ে গেলা, তো আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমার জন্য 70,000 ফেরেশতা মাগফিরাত কামনা করতে থাকলো। তুমি সন্ধ্যাবেলা গেলা, সারা রাত রোগীর কাছে রইলা, হাসি খুশি ভাবে সময় দিলা, সকালবেলা রওনা দিলা। আল্লাহর হাবিব বলেছেন যতক্ষণ না পর্যন্ত ফিরে আসো, ততক্ষণ পর্যন্ত সেই টাকারে আরো 70,000 ফেরেশতা তোমার জন্য মাগফিরাত কামনা করতে থাকলো। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেছেন, যখন তোমরা অসুস্থ মানুষ দেখতে যাও, ওখানে গিয়ে তোমরা অসুস্থ রোগীর কাছে দোয়া চাইও, কারণ তিনি তো সাফার করতেছে, ঠিক কিনা বলেন? তিনি অসুস্থ হয়ে আছে, ও বন্ধু, ওনার দোয়াটা বেশি বেশি আল্লাহর দরবারে কবুল হয়। অসুস্থ মানুষ দেখতে গেলে তাদের কাছে দোয়া চাইবেন, নবীজি শিক্ষা দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যে মূল বিষয়টা হলো, বন্ধনে আবদ্ধ হতে হবে হাসি খুশি থাকতে হলে। আর এই হাসি খুশি মানুষের জীবনকে সুন্দর রাখে, সুস্থ রাখে। সুস্থ জীবনের জন্য হাসি খুশির কোনো বিকল্প নেই। নবীজি বললেন, অসুস্থ হলে তাকে দেখতে যাও। কোনো মানুষ যদি মারা যায়, তার জানাজায় অংশগ্রহণ করো, ডাক দিলে তুমি তার ডাকে সাড়া দাও, তখনই বন্ধন তৈরি হয়ে যাবে। আর বন্ধনের মানি হলো কথোপকথন। ওমা কথা কয় না, একজনের লাগে আরেকজন প্রেম করে কি জন্য? কথা বলার জন্য না? আপনার দুঃখ আমার সাথে শেয়ার করবেন, আমার দুঃখ আপনার সাথে শেয়ার করব, এটাই তো প্রেমের বাস্তবতা, ঠিক কিনা বলেন? আপনাকে গালি দিয়েছে, বকা দিয়েছে, জীবনকে সুন্দর করতে হলে, সুস্থ করতে হলে বন্ধু আরেকটা কাজ করতে হবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই আসে। আল্লাহর হাবিব বলেছেন অনেক বেশি তোমাকে ধৈর্যশীল হতে হবে। বলে হুজুর আমি তো রাগ উগ্রতাকে কন্ট্রোল করতে পারি না। আল্লাহর হাবিব বলেছেন তুমি যখন রাগ হও, কন্ট্রোল করতে পারো না, তুমি দাঁড়ানো যদি থাকো, বসে যাও, বসার পরেও যদি তুমি তোমার রাগটাকে কন্ট্রোল করতে না পারো, তাহলে তুমি শুয়ে যাও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে। এবার সুস্থতার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা বর্তমান সময়ের মানুষের জন্য বড় একটা অসুখ, বলবো হ্যাঁ? আপনাদের এই বাগাইহাটের ছেলেরা রাত্র 12টা পর্যন্ত মোবাইল টিফিনি, 2টা পর্যন্ত। ও মা, উনি দিয়ে আরো 50 কিলোমিটার, আমার চাইতে আরো, আমি 100 কিলোমিটার ব্যাগে, উনি 150 কিলোমিটার ব্যাগে হাঁটে। আসলে তো বাস্তবতা। ছেলে কি করে রাত্র 2টা পর্যন্ত আমার দিকে তাকান। এগুলো বন্ধু বড় গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর হাবিব বলে দিয়েছে তোমরা তাড়াতাড়ি করে রাতের বেলা ঘুমিয়ে যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সকাল বেলা রাসূল বলেছেন তাড়াতাড়ি উঠে যাও, বিকাল যখন হয় তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। ঘুমকে তোমরা ত্যাগ করে পড়াশোনা বলো, পৃথিবীর যে কোনো কাজ বলো, কোনো কাজে শোভনীয় নয়। আল্লাহর হাবিব মাগরিবের নামাজের পরে তিনি খাবার শেষ করে ফেলতেন, এশার নামাজ পড়ে তিনি শুয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। যদিও হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল আরো বলেছেন যে আমরা সাধারণ যারা মানুষ, একান্তই অনেক মানুষ আছে বন্ধু, তারা অনেক রাত পর্যন্ত তারা
তাদের ওই যে আগে বলেছি কাজ করতে হয়, হয় কিনা, কিন্তু একই সাথে সে অর্থনৈতিক যে চাকা এটাকেও চাঙ্গা রাখার জন্য কাজ করতেছে, একই সাথে তিনি নামাজও ছাড়তে রাজি না। সেই ক্ষেত্রে আল্লাহর হাবিব বলে দিয়েছে, বন্ধু তোমরা রাতের নামাজটা একটু গভীরে পড়ো। বলে হুজুর কেন? রাতের নামাজ শেষ করার পরে পৃথিবীর এই দুনিয়ার কথাবার্তা বলা এটা মাকরুহ। এই জন্য আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, এক হাদিসে বলেছেন তিনি, তোমরা সকালে সকাল ঘুমিয়ে পড়ো, তোমার কোনো কাজ নাই, কোনো কিছু নাই, অজুহাত নাই, তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাও, কিন্তু আংশিক কিঞ্চিত পরিমাণ তোমার কাজ আছে, তুমি নামাজটা একটু দেরিতে পড়ো, যেন নামাজ পড়ার পরে পৃথিবীর দুনিয়ার কোনো কাজের কথা যেন তোমার জবান দিয়ে বাইর না হয়। তুমি কি করলা? ঘুমিয়ে গেলা, ফজরের নামাজ জামাতে পড়লা, এশারের নামাজ জামাতে পড়লা, তোমার আমল নামায় পুরো রাত হয়ে গেল ইবাদত। কি হয়ে গেল? আরো জোরে বলেন, কি হয়ে গেল? বন্ধুরি আমার, সবচেয়ে বড় মজার খবর, আপনাদের এই এলাকায় শীত যখন আসে গাছের পাতা ঝরেনি? কথা বলেন, ঝরতে দেখেননি? সব গাছের পাতা ঝরে? মাশাআল্লাহ, সালাক আছে। আসলে তো হেসা, নারকেল গাছের পাতাও, তাল গাছের পাতাও, সুপারি গাছের পাতাও এরা সময় মতো একটা পর্বে হিসাব নিকাশ করে, কিন্তু ম্যাক্সিমাম গাছের পাতা বিরামহীন ঝরে পড়ে শীতের দিনে শুষ্ক হয়ে। আল্লাহর নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে চাইয়া দেখে গাছের পাতা ঝরে। নবীজি গাছের ডাল ধরে ফেললেন, গাছের ডাল ধরে বন্ধু হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, রে আবু যর, ওই গাছের দিকে তাকায় দেখো, শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল্লাহর বান্দাগুলো নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই শীতের দিনে গাছের পাতা যেমনি ঝরে পড়ে যায়, তেমনি ভাবে নামাজের কারণে, নামাজের বিনিময়ে বান্দার আমলনামা থেকে জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যায়। সূরা আনকাবুত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, বাঁচিয়ে রাখে। আর ওয়াজের দরকার আসেনি? আর লাগে না ওয়াজ? কথা কি বুঝতে পারছেন? ইমানটাকে টেকসই করবেন, অল্প অল্প আমল করবেন, জীবন ধন্য। ওয়াজ মনে রাখবেন, আর ওয়াজ যদি মনে রাখেন, এই যে মিডিয়াগুলো আছে এগুলো থেকে কালেক্ট করে ফেলবেন। কথা কি বুঝতে পারছেন? মনে রাখতে হবে, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। ঠিক না বলেন? যারা জুলুম করে আল্লাহ তাদেরকে ভালো বাসে না। তারা যখন বিপদে পড়ে তাদের জন্য আল্লাহ বলেছে কোনো সাহায্যকারীও, কিন্তু দুঃখজনক হলেও সত্য, তাদের বিপদ আসলেও বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। এখন আমাদের দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা চলতেছে, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন, এই সম্পর্কে রাসূল কি বলেছে একটু জানার দরকার আছে না? আরো যারা বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, আপনারা তো পাহাড়ি এলাকা, আমরা মুসলমান, আমাদের পাশাপাশি অমুসলিম আছে না? কথা কয় না? আসেনি আপনাদের এলাকা? আমি আসার সময় দেখেছি তাদেরকে, অনেককে দেখেছি, 2জন 3জন জুটি পেতে পেতে হাঁটছে, কাজ করতেছে। আছে না নাই? আর জোরে বলেন। বন্ধুরে আমার দিকে তাকান, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কোন মুসলিম কান্ট্রিতে বসবাসরত, কোন হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, যেটাই বলেন, আল্লাহর হাবিব বলেছেন, তুমি মুসলিম কান্ট্রিতে বসবাস করো, ম্যাক্সিমামই হলো মুসলমান, আর সংখ্যালঘু হলো ধরেন কারা? অমুসলিমরা। আল্লাহর নবী বলে দিয়েছে, কোন মুসলিম দেশে যদি কোন অমুসলিমকে হত্যা করা হয়, আল্লাহ রাসূল বলেছেন, সে যেন গোটা জাতিকে হত্যা করে ফেললো। ঠিক, নাউজুবিল্লাহ। বুঝে নেবেন, কারণ আমাদেরকে বানাইছে কে? হিসাব নিবে কে? মৃত্যু দিব কে? আপনার আমার মারার কোনো ইখতিয়ার নাই। আপনি একজনের পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেওয়ার কোনো ইখতিয়ার নাই। আপনি যত বেশি পারেন ভালোবেসে হাদিস শরীফ বন্ধ তালাশ করে দেখেন, তাদের সাথে মিষ্টি ব্যবহার করেন, তাদের সাথে ভালো আচরণ করেন, অটোমেটিক্যালি দেখবেন পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরে আমার, আমি একটা এক্সাম্পল দেই বন্ধু। বেঈমান যারা আছে, অমুসলিম যারা আছে, তাদের সাথে মিষ্টি আচরণ করবেন, ভালো আচরণ করবেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলাফেরা করবেন। হুজুর কেন গো,
আমি আপনাকে বলি আমাদের ইসলাম হলো শান্তির ধর্ম। একদিন আল্লাহর হাবিব মুনাফিক মার্কা মুসলমান খেয়াল করেন আর একজন বেঈমান অমুসলিমের বিচার করলেন। বিচার করার পরে বন্ধু রায়টা চলে গেল অমুসলিমের পক্ষে। এবার মুনাফিক মার্কা মুসলমান সে নবীর রায় মানতে রাজি না। এবার তিনি বললেন মদিনায় তো আরেকজন বিচারক আছে, সেই বিচারকটাকে হযরত ওমর। ওমরের কাছে চলে গেলেন বিচারের জন্য। খেয়াল করবেন আদর্শ কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। এবার ওমরের কাছে যাওয়ার পরে ওমর ওই অমুসলিম ডাক দিয়ে বলে ওমর তোমাদের নবী ফয়সালা দেওয়ার পরেও কি আর ফয়সালা করার সুযোগ থাকে? ওমর ডাক দিয়ে বললেন আমার নবী কি ফয়সালা দিয়েছে? কয় হ। এবার ওমর বললেন দাঁড়াও। ভিতর থেকে ঘর থেকে একটা উন্মুক্ত তরবারি নিয়ে আসলেন। এসে সঙ্গে সঙ্গে মুসলমানের কল্লাটা দেহ থেকে আলাদা করে দিলেন। ডাক দিয়ে বললেন আমার নবী ফয়সালা দিয়েছে, তুমি আমার নবীর ফয়সালা মেনে নিতে পারলা না, এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এবার তো বন্ধু ওই যে বেঈমান মুসলিম তিনি পাগল হয়ে গেলেন। তাদের নবীর কাছে গিয়ে গেলাম উচিত বিচার, তাদের নবীর কাছে গিয়ে বিচার পেলাম সঠিক, ওমরের কাছেও এসে পাইলাম সঠিক বিচার। তাহলে বোঝা যায় আমার ধর্মটার মধ্যে গলদ আছে, তাদের ধর্মের মধ্যে কোনো গলদ নাই। ওই মুসলিম সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে। আমি আপনাদেরকে বলে দিই আমার নবী যখন এই পৃথিবীর বুকে এসেছিল ওই তৎকালীন সময় জায়গার নাম ছিল ইয়াসরিব, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী আসার পরে মিষ্টি আচরণ মধুময় আচরণ, আমার আল্লাহ মিষ্টি আচরণ করে, তিনি মিষ্টি আচরণ পছন্দ করে। আমার নবীজি বলেছেন মিষ্টি আচরণ করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি আচরণের কারণে ভদ্র আচরণের কারণে যেই জিনিসটাকে একেবারে সহজ করে দেয়, শক্ত কঠোরতার কারণে এটাকে অনেক বেশি শক্ত করে দেয়, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার মিষ্টি আচরণ ভদ্র আচরণ ভালো আচরণের কারণে যেটা পাওয়া যায়, কঠোরতার কারণে সেটা পাওয়া যায় না। কথা বলেন না কেন? আল্লাহর নবী বলেছে আমার নবী যখন পৃথিবীতে এসেছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার লোক ছিলেন না। আমার নবীর সাথে তারা যতই খারাপ আচরণ করেছে আমার নবী ততই মিষ্টি ব্যবহার করেছে। আমার নবীর এই প্রেমময় আচরণ, আমার নবীর এই বডি ল্যাঙ্গুয়েজ দেখে বন্ধু ধীরে 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 এই পৃথিবীতে মুসলমানের এখন সংখ্যা হিসাব করে দেখেন কি পর্যন্ত বেড়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন তোমার এলাকায় হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, তারা তাদের সংস্কৃতিকে লালন করো, তুমি তোমার সংস্কৃতিকে লালন করো, তোমরা তাদের সাথে এমন মিষ্টি ব্যবহার করো, তোমরা তাদের সাথে এমন বন্ধনে আবদ্ধ হও, তোমার ইন্তেকালের পরে যেন কোনো অমুসলিম তোমার জন্য কাঁদে। এটা হচ্ছে আমার নবীর শিক্ষা, আমরা সেটাতেই বিশ্বাসী, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমরা সেইভাবে চলবো তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সুদ খাওয়া ছেড়ে দিবেন, ঘুষ খাওয়া ছেড়ে দিবেন, মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকবেন, বিশেষ করে মা বাবার সাথে মধুর বন্ধনে আবদ্ধ হয়ে জীবন যাপন করবেন। বিশেষ করে আপনারা পাহাড়ি মানুষ, আপনারা পাহাড়ের পাদদেশে বসবাস করেন, আপনাদের মধ্যে সব ধরনের মানুষ আছে আমি জানি, সবাইকে নিয়ে হাসি খুশি মিলে মিশে আপনারা জীবন যাপন করবেন। আপনারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা, ঝগড়া কখনোই মানুষকে সুখী করে না। কথা বলেন না কেন? উগ্রতা কখনোই মানুষকে সুখী, আপনি মনে রাখবেন। সম্মানিত উপস্থিতি, হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিস, আমার এই ওয়াজটা করা আছে, তাদের দুজনের বিয়ের ঘটক ছিল একটা পাখি, যে পাখির নাম হলো হুদহুদ পাখি, যেটা সূরা নামলের ঘটনা। একটু তাকান, রানী বিলকিস অগ্নি পূজা করতেন, সূর্য পূজা করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম জানতে পারলেন, কি করতে পারলেন? আচরণটা দেখেন, ব্যবহারটা একটু ওয়াজটা করবো, ওমা ওমা করবো। বিরক্ত হয়ে গেছেন? আমি বিরক্ত হই না। আপনি যে বিরক্ত হন না এটা আমি ফার্স্ট টাইম থেকে বুঝতে পারছি, শুরু থেকে বুঝতে পারছি। একবারে অ্যাক্টিভ ম্যান, 100%। আলহামদুলিল্লাহ বলেন। ওয়াজটা কি করব? আপনার যদি পুরো ওয়াজটা শুনতে মনে চায়, আমার অনলাইনে ওয়াজটা করা আছে, খুঁজে নেবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিস, অনেক লম্বা ঘটনা। একদিন বিস্তারিতভাবে একটা কামিল মাদ্রাসার মাঠে প্রিন্সিপাল সাহেব আমাকে অনেক আদর করে, মানে নাতির মতো ভালোবাসে আর কি। তো ওনার এখানে গিয়েছিলাম,
উনি আমার পাশে বসে আলোচনা শুনেছিলেন। এই মাহফিলটা করেছিলেন বরুড়াতে। ওই দিন গজলের হাদিয়া যে এত বেশি পাইছিলাম যেটা বলার মতো না, মানে এর মানুষ এত বেশি খুশি হয়েছে। একটা এক্সাম্পল, মানে ব্যবহার বোঝানোর জন্য, হযরত সুলাইমান আলাইহিসসালাম তো তিনি নবী, তিনি জিন এবং বায়ু পর্যন্ত ওনার কথায় হাঁটতো। সুবহানাল্লাহ বলেন না? ওনার গাড়ি ড্রাইভার ছাড়া, তেল ছাড়া, মোবিল ছাড়া ওনার সিংহাসন চলতো। ইভেন ওনার কথা ছাড়া একটা পাখিও কি করতে পারে নাই, নড়াচড়া করতে। আর যদিও যাইতো আয়েশা কৈফিয়ত দিতে হইতো। উনি এমন একজন বাদশা ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসের খবর পাইলেন, ওই হুদহুদ পাখি একদিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে না বলে তার জাতি আরেকটা হুদহুদ পাখি বন্ধুর সাথে ঘুরতে গেছে। ঘুরতে যাইয়া ওই আপনার কি বলে এটাকে, এই ওখানে গিয়ে তিনি রানী বিলকিসের সকল খবর পেয়ে গেলেন। পাওয়ার পরে ওনাদের মধ্যে অনেক ধরনের আলাপ আলোচনা হয়েছে। কি হয়েছে? রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের জন্য কিছু উপঢৌকন পাঠিয়েছে। তিনি বলেছে যদি তিনি সত্যিকারের নবী হয়ে থাকে তাহলে আমার এই উপঢৌকন গুলো গ্রহণ করবে না। সুবহানাল্লাহ বলেন না? আর যদি তিনি সত্যি নবী না হয় তাহলে তিনি এগুলোর প্রতি লোভ কাজ করবে। একটা হলো এটা, আরেকটা হলো কয়েকটা পরীক্ষা করব আমি তাকে, তিনি যদি সেই পরীক্ষায় পাশ করে তাহলে আমি আর কোনোদিন অগ্নি পূজা করব, আমি ওনার কথা মতো চলবো, কিন্তু কোনো দ্বন্দ্ব। বন্ধুরি আমার দিকে তাকান। রানী বিলকিস বললেন, ওনার সঙ্গীদেরকে বললেন যে তোমরা ওনাকে এমন ভাবে পরীক্ষা করবা, পৃথিবীর কোন তরল কোনো কিছু দিয়ে, আমার একটা বোতল দিয়ে দিলাম, এই বোতলটা পৃথিবীর কোনো পানি বা তরল কোনো দৃশ্যমান কোনো তরল কোনো কিছু দিয়ে এটা পুরাইতে পারবে না। এমন একটা জিনিস দিয়ে পুরাইতে হবে যেটা পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। এইটা যদি করতে পারে আমি তাকে নবী হিসাবে কবুল করব। এবার বন্ধু ওনার রানী বিলকিসের পক্ষ থেকে যারা আসলো, ওরা যখন বললেন নবী গো, এটা পৃথিবীর কোনো কিছু দিয়ে ফিল আপ করতে হবে না, পৃথিবীর কোনো কিছু দিয়ে ফিল আপ করতে পারবেন না, কিন্তু পানি দিয়ে ফিল আপ করতে হবে। এটা পৃথিবীর খাল বিল কোন নলকূপের পানি হতে পারবে না। বন্ধু দেখেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ঘোড়াকে বললেন, ঘোড়া দৌড়াইতে থাকো। ঘোড়াগুলো দ্রুত গতিতে দৌড়াইতে ঘোড়াগুলো বন্ধু শরীরের মধ্যে ঘাম আসলো, ওই ঘাম দিয়ে রানী বিলকিসের বোতল ফিল আপ করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম অনেকগুলো পয়েন্ট তিনি তুলে ধরেছিলেন। সবগুলো পয়েন্ট তিনি ওই ব্যতিক্রম ভাবে হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করেছিলেন, ফিল আপ করেছিলেন। কিন্তু হযরতে সুলাইমান আলাইহিস সালাম চাইলে কিন্তু রানী বিলকিসের সাথে যুদ্ধ করতে পারত। কথা বলেন না কেন? উনি তো আল্লাহর নবী, আল্লাহর মনোনীত, তিনি যুদ্ধ করতে পারত। তিনি যুদ্ধ করেনি, তিনি কৌশল করেছে। আর এই কৌশলে আল্লাহর নবী বিজয়ী হয়ে গেল। আর ওই বিজয়ী, এই যে বিজয়ী দেখে রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের সর্বশেষে বিবি হয়ে গেল। আর এই বিয়ের ঘটক হলো হুদহুদ পাখি। এই আলোচনাটা পুরোটা করা আছে, আমি আর সময় দিতে রাজি না, কারণ আমি যে স্টেজে বসছি অলরেডি 2.5 ঘন্টা হয়ে গেছে, আর সম্ভব না। আলহামদুলিল্লাহ বলেন। কাছাকাছি হইলে যদি 100-150 কিলোমিটার হইতো তাও আর একটু বসে বসে ওয়াজ করতাম। 200 কিলোমিটার ছাড়াই গেছে আমার রাস্তা, ঠিক কিনা বলেন? আমার ওয়াজে কি আপনারা কষ্ট পাইছেন নাকি ভালো লাগছে? সত্যি সত্যি আমি আপনাদেরকে বলবো, আমাদের মধ্যে আমরা কোনো দ্বন্দ্ব কলহ চাই না। ইসলাম হলো শান্তির ধর্ম, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিকে প্রতিষ্ঠা করে বাঁচতে চাই এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা শান্তির যেই জায়গাটা সেই জায়গায় নিয়ে যেতে চাই। আর সেই জায়গায় নিয়ে যেতে হলে আপনি, আমি, আপনারা, আমাদের সন্তানদেরকে কি করতে হবে, শিক্ষা দিতে হবে। আমরা সবাই বলি সুন্নি জামাত, আসলে দাঁড়িয়ে মিলাদ পড়লেই সুন্নি নয়। আসলে কি দাঁড়িয়ে মিলাদ পড়লেই সুন্নি নয়। তারই পাশাপাশি ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, বাস্তবতা বলেন, প্রত্যেকটার
রাসূলের দেখানো পন্থায় যদি আমরা করতে পারি, তাহলেই আমরা হব আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। ঠিক কিনা বলেন? আরে যারা বলেন, সুদ খাইলে সুন্নি বলা যাবে না? ঘোষ খাইলে সুন্নি বলা যাবে না? বাবা মার সাথে খারাপ ব্যবহার করলে সুন্নি বলা যাবে না? একটু জেদ কমপ্লিট করতে হবে, মা বোনদের সাথে ভালো আচরণ করতে হবে। তাবারক আছে না? আছে তাই তাবারক রেডি না? রেডি? সম্মানিত উপস্থিতি, আমি একটু জিকির করব। আমি একটু জিকির করে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিব। দিবেন তো? আপনারা সবাই নবীজির সালামের পক্ষে আছেননি? আছে? একটা সময় বলবো তো, পরে না, পরে মুনাজাতের আগে। আমার দিকে তাকান, আপনাদের এদিকে হয়তো আসে নাই কেউ। মনু হেইয়া মুই কর্ম আনে। এটা এই ভাষা মুই বরিশালতে লইয়াইছি। হ্যাঁ, আমার দিকে তাকান, আমি কি বলি? আমার কথা আপনারা বুঝছেন? সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, আপনাদের কাছে হয়তো এখন আসেনি, নেক্সট টাইমে আসবে। নবীকে দাঁড়ায় সালাম দেওয়া, বেদাত ওটা করা, বেদাত ওটা করা, বেদাত বলতেই থাকবে। আপনারা এগুলো শুনবেন, শুনবেন, এগুলো বিশ্বাস করবেন? প্রথম স্টার্টিংটা আপনাদের যেমন ছিল, এই গতিটা যেন, এই গতির ধারাটা যেন অব্যাহত থাকে। কি হুজুররা বলেন না, তাদের প্রথম দিকে দুরূদ পড়ার স্টাইল অত্যন্ত চমৎকার ছিল না? অত্যন্ত চমৎকার ছিল, অসাধারণ। ওই যে আমার ভাই বলেছে যে আপনারা দেখিয়ে দিতে পারেন যে সমতল ভূমির মানুষের চাইতে পাহাড়ি মানুষ কোন অংশে কম? আরে ভাই, প্রেম কি সমতল আর পাহাড় বুঝে? আরে প্রেম বোঝে হৃদয়, হৃদয়। কথা বলেন, প্রেম করতে কি পাহাড়, জল, স্থল এগুলো লাগে না? প্রেম করতে লাগে একটা হৃদয়, মন। কথা বলেন, ঠিক না? তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, কি চমৎকার দেখেন, আল্লাহ বলেছেন আপনি এখানে বসে বসে আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদের চাইতে উত্তম জলসায় তোমাদেরকে স্মরণ করব। এই জলসায় আছে আপনার কালা, সাদা, মোটা, চিকন, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, সব শ্রেণীর মানুষ, সুস্থ, অসুস্থ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে উত্তম জল, সেটা বুখারী শরীফের হাদিস। হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল বলে দিয়েছেন, পৃথিবীতে যখন মানুষ কোন জলসায় বসে আল্লাহর জিকির করতে থাকে, রাসূলের জিকির করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। আর জোরে। এর মধ্যে সবচেয়ে বেশি মজার যে জায়গাটা, সেটা হলো আপনি যত দ্রুত আল্লাহর কাছে যেতে চান, আল্লাহকে পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে অনেক দ্রুত আপনার হয়ে যায়। যেমন আপনি যদি এক হাত পরিমাণ এগিয়ে যান, আল্লাহ কথা দিয়েছে আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে এই সুযোগ কি হাতছাড়া করা যায়? কথা বলেন, যায়? আমরা সেই সুযোগ হাতছাড়া করতে চাই না। আজকে শুরু হয়েছে, ওই যে ফিউচার, শেষ দিন পর্যন্ত যেন আমাদের এই আজকেরই উপস্থিত, আমাদের আজকেরই বসা আল্লাহ যেন কবুল করে নেয়। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খুব চমৎকার হয়েছে না? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, জিকির করার সময় জিকির করার কিন্তু কোনো কন্ডিশন নেই। আপনি যেই কোনো কন্ডিশনে থেকে আপনি জিকির করতে পারেন, যেই কোনো কন্ডিশনে। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে? আরো জোরে, জিকির বন্ধ করা যাবে? আমরা জিকির করতে চাই তো? চাই না? জিকির করলে কি লাভ হয় জানেন? জিকির করলে আল্লাহ রাসূল বলেছেন মনের ময়লা দূর হয়ে যায়, কলবটাকে পরিষ্কার করা যায় জিকির দ্বারা। কি করা যায়? কলবটাকে পরিষ্কার করা যায় জিকির দ্বারা। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দুজাহানের মাঝে নবী, রাহমাতুল লিল আলামিন, জিকিরের মর্যাদা, জিকিরের ফজিলত কেমন ভাবে তিনি তুলে ধরেছেন। আল্লাহ
আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তোমরা যখন জিকির করতে থাকো এমন ভাবে তোমরা জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? জিকির যখন করবে তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন পাগল বলে। ও বন্ধু, জিকির এমন ভাবে করতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইমানদারদেরকে ডেকে ডেকে, হে ইমানদারেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আরেকটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জিকির শুধু আল্লাহ রাব্বুল আলামিনের করব এমনটি নয়, জিকির আমরা আল্লাহর হাবিবেরও করব। ওই জিকির আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। কারণ রাসূলকে বাদ দিয়ে, রাসূলের আদর্শ ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কে যে সিরাতুন নবী বলা হয় বন্ধু, রাসূলের দেওয়া জীবনী, রাসূলের যে দীর্ঘ পথ চলা, এটাকে যদি আপনি ফলো করতে না পারেন, ভালোবাসতে না পারেন, আপনি আমি কোনোদিন সফল হতে পারবো না। আমি একটুখানি আপনাদেরকে বলি, বন্ধুরে আমার, জনৈক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না, আমার নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। আর আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন। এখন নবীজির কাছাকাছি থাকতে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান? আমরা সবাই চাই নবীজির কাছাকাছি থাকতে, দুনিয়ায় এবং আখিরাতে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, পৃথিবীর বুকে রাসূলকে ভালোবেসে যে যত বেশি দরুদ পড়তে পারবা, কাল হাসুরের দিন সে তত বেশি আমি নবীর পাশে কাছে থাকতে পারবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পাশে থাকার আরো বড় চমৎকার নিদর্শন হলো বন্ধু, আপনাদেরকে বলি, প্রত্যেকটা জুমার দিনে কমপক্ষে 80 বার নবীকে ভালোবেসে দরুদ পড়বেন। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, যদি কেউ প্রতিদিন প্রাণের নবীকে ভালোবেসে মোট মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বন্ধু, আমি আপনাদেরকে আজকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন, জুমার দিন হলো আপনার আমার জন্য, ইমানদারের জন্য শ্রেষ্ঠ দিন, যেটা পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতেও দামি। আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে দরুদের এই জিকির দরকার আছে না নাই? জিকির আমরা আল্লাহর করব, রাসূলের করব, কারণ জিকিরের মূল মিনিং হলো স্মরণ।